এই শান্তি ম্যারাথন হলো, আমরা যেটা বার্তা দিতে চাই আগামী দিনে বজবজে এই ম্যারাথন কেন, খেলাধুলার ক্ষেত্রে গঠনমূলক কিছু চিন্তাভাবনা হোক। আপনারা দেখছেন বিটিভি নিউজ। अंशग्रहण करके फास्ट हुआ, आपका कैसा फीलिंग है? फीलिंग तो बहुत अच्छा रहा है। दरअसल नॉर्मल सा बात है, कोई भी फर्स्ट आता है तो फीलिंग अच्छा ही आता है। इसमें मेरा पेरेंट्स और मैं जहाँ पे प्रैक्टिस करता हूँ उनका बहुत ज़्यादा सपोर्ट के कारण ये मुकाम पे मैं पहुँचा हूँ। मैं उनको बहुत ज़्यादा धन्यवाद देना चाहता हूँ और यहाँ के दर्शक और अंकल लोग को भी बहुत ज़्यादा धन्यवाद देना। আমাদের ভলেন্টিয়ার্সরা অনেকটা খেটেছে, ঠিক আছে, মানে প্রায় কিছু না হলো এক সপ্তাহ ধরে আমরা বিশাল খেটেছি, অ্যারেঞ্জমেন্ট থেকে নিয়ে এভরিথিং। আর যেহেতু আমরা মানে অবভিয়াসলি মানে যারা সিনিয়র আছেন, আমার মা, তারপরে ওনার টিম, প্লাস আমার যারা যুব টিম যেটা আছে, সবাইকে আমি অনেক 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 ধন্যবাদ দিতে চাই। আর পুলিশকে আমি অনেকটা বেশি ধন্যবাদ দিতে চাই। আমরা ভেবেছিলাম হয়তো কতজন হবে, মানে 100 জন হবে হয়তো, কারণ এটা ফার্স্ট টাইম আমরা আর কি অ্যারেঞ্জ করেছি। বাট আমি যখন দেখলাম যে মানে ওভার 250 লোক, মানে 270-এর বেশি আর কি পার্টিসিপেন্টস, আর ইনফ্যাক্ট আমরা 250 আর কি গেঞ্জি করেছিলাম, ওটাও ইনফ্যাক্ট শর্ট পড়ে গেছিলো। তো দেখে আমার খুব ওভারওয়েলম লাগছিল। পরে আমরা এটাকে আরও প্রচেষ্টায় আছি যে আমরা আরও এটাকে প্রত্যেক ইয়ার কন্টিনিউ করব। বার্তা একটাই দেওয়ার আছে, ভারতবর্ষকে নিয়ে যারা কার্গিলে লড়াই করেছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে জাতীয়তাবাদী সুরক্ষা সমিতির পক্ষ থেকে আজকে এই শান্তি ম্যারাথন হলো। আমরা যেটা বার্তা দিতে চাই আগামী দিনে বজবজে এই ম্যারাথন কেন, খেলাধুলার ক্ষেত্রে গঠনমূলক কিছু চিন্তাভাবনা হোক। সেই নেই, বজবজবাসী হিসাবে আমরা খুব দুঃখিত যে 100 বছরে পুরসভা হয়েও বজবজে একটা খেলার মাঠ নেই, বজবজে একটা স্টেডিয়াম নেই, বজবজে একটা অডিটোরিয়াম হল নেই। এটা আমরা যদি বজবজ পুরভোটে আসতে পারি, আমরা নিশ্চয়ই বজবজের নাগরিকদের কাছে এই জিনিসগুলোকে তুলে ধরব।